হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আয়শা ব্লগ। এত তালের ডাব দেখা কিন্তু ভুলও ভাববেন না, আমি তালের ডাবের ব্যবসা করতেছি এখন চাকরি বাকরি ছাইরা দিয়া। তো যাই হোক, তালের ডাবের ব্যবসা করলে কিন্তু সেই লেভেলের একটা লাভ করতে পারতাম। এই যে বাচ্চা কাচ্চা সবগুলো নিয়ে আসছি, আজকে তালের ডাব পারবো। তালের ডাব পাড়া কিন্তু অতটাও সহজ না। এই যে টালে টালে দেখেন তালের ডাবগুলো, সকাল 9টা বাজে শুরু করেছি আর শেষ করতে করতে 5টা বাজছে, এতটা কষ্ট। তালের ডাব আমাদের বাড়ির সামনেই তাল গাছ আছে, অনেক তাল গাছ, একদম অনেক বড় বড় তাল গাছ। এখান থেকে রশি দিয়ে তালের ডাব পাড়তে হয়। উপরে একজন বসে আছে, ওইখান থেকে তালের ডাব কেটে কেটে রশি দিয়ে বেঁধে বেঁধে নিচে নামাচ্ছি। আসলে শহরের বাচ্চারা কিন্তু এত কিছু চিনে না আর এত কিছু দেখেও না, কারণ শহরে তো আর এত বড় বড় তাল গাছ নাই। তো আমি একদম দেখাচ্ছি যে কতগুলো তাল গাছ, এত বড় বড় তাল গাছ, এত সুন্দর পরিবেশ যা বলে বোঝানো যাবে না। এই যে দেখেন এক সিরিয়ালে প্রায় 150 গাছ, একদম যতটুক রাস্তা গিয়েছে এতটুক, এত সুন্দর লাগে। এত বড় বড় তাল গাছ, প্রত্যেকটা তাল গাছের মধ্যে কিন্তু তাল ধরে আছে। তো প্রত্যেকটা তাল গাছে এত সুন্দর লাগে, আমার তো মনে চায় যে একেবারে তালের গাছের উপরে উঠে বসে বসে তাল খাই। আমার এরকম ইচ্ছা করে মাঝে মাঝে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটা মেয়ে, আর তাল গাছে আমি উঠতে পারবো না। আর আমি যদি তাল গাছে উঠতে পারতাম, সারা অত্র এলাকার সব তাল পেরে পেরে আমি নিজেই খেয়ে ফেলতাম। যাই হোক, আল্লাহ বাঁচাইছে, আমি তাল গাছে উঠতে পারি না, আর তাল গাছে আমি উঠতে চাইও না। আর এই তালগুলার ভিতরেই মানে যখন কচি থাকে তখন এগুলো আমরা গ্রামের ভাষায় তালের ডাব বলি, অনেকে বলেন যে তালের ডাবের শ্বাস বলেন। তো যাই হোক, অনেকে অনেক কিছুই বলেন, আমরা তালের ডাব বলি এগুলাকে। তো তালের এই শ্বাসগুলো কিন্তু খেতে অনেক মজা। এই যে দেখেন, ছেলেটারে তুলে দিচ্ছি, এই মাসুম বাচ্চাটারে তুলে দিচ্ছি। তাল গাছে ওঠাটা কিন্তু অনেক কষ্টদায়ক। তাল গাছে উঠতে গেলে পুরো পিঠ হাত পা এগুলো ছিলে যায়। তো যাই হোক, ছেলেটারে অনেক কষ্ট করে পাইছি, তাল পেরে দেওয়ার জন্যে রাজি করাইছি। প্রথমেই কিন্তু রশি নিয়ে উঠে যাচ্ছে, কারণ রশিটা ছাড়া কিন্তু তালের যে ছড়িগুলো আছে সেগুলো নামাতে পারবে না। আমি আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করি তালের ডাব খাইতে। এই যে দেখেন কীভাবে নামাচ্ছি, এটা কিন্তু এতটাও সহজ না। পাশে হয়েছে খাল, এই খালের মধ্যে কিন্তু তালের ডাব প্রায় চলে, মানে যেটা রশি ছাড়া নিচে ফালা, এগুলো সবগুলো খালের মধ্যে পানির মধ্যে গিয়ে পড়ে। আব্বু আর আমার কাকা একটা, ওনারা দুইজনে এই তালের ডাবগুলো গাছের থেকে যে নিচে নামাচ্ছে, রশিগুলো থেকে এগুলো নামাচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তালের ডাব খেয়ে এখন যাই, বাসা যেয়ে ঘুমাইতে যাই। তালের ডাব খেয়ে শুধু ঘুমাবো আর ঘুমাবো। খুদা হাফেজ আর গুড নাইট।